ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে ২৭ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় ৪০,০০০ একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ১২,০০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং ১ লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। দাবানলের এই ধ্বংসযজ্ঞ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দাবানলের পেছনে মানবজাতির কৃতকর্মের ফল হিসেবে দেখা হচ্ছে। কোরআনের সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তারা সৎ পথে ফিরে আসে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানুষ তার কর্মকাণ্ডের ফলস্বরূপ নানা ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়, যেমন দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। এছাড়া সূরা আশ-শুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে তা তোমাদের কৃতকর্মের ফল, অর্থাৎ এই বিপদগুলো মানুষের পাপের প্রতিফল। তবে আল্লাহ অনেক পাপ ক্ষমা করে দেন এবং দুনিয়াতে সব পাপের জন্য বিপদ পাঠানো হয় না। বিশেষজ্ঞদের মতে ক্যালিফোর্নিয়ার দাবানলও মানুষের অবিবেচনাপূর্ণ কর্মকাণ্ডের ফল হতে পারে, যেমন বন জঙ্গল পরিষ্কারের অযত্ন, অবাধ প্রকৃতি ধ্বংস ইত্যাদি। কোরআনের আয়াতের সঙ্গে এর মিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। এভাবে কোরআন ও হাদিসের শিক্ষাগুলি বিভিন্ন বিপদকে মানবজাতির পাপের ফল হিসেবেই চিহ্নিত করছে, যা মানুষকে সৎপথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। মেহজাবিন খানম, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।